পুজোর সকাল মানেই যেন এক অন্যরকম আবহাওয়া। ধূপের গন্ধ, ধুনোর ধোঁয়া আর তার সাথে ঢাকের আওয়াজ, এই সব কিছুর সাথেই আমাদের সকাল শুরু হয়। তার সাথে এক পেয়ালা গরম চা আর পেট ভর্তি করা একদম ব্রেকফাস্ট। সেই ব্রেকফাস্টে যদি হয় আমাদের বাঙালির ঐতিহ্য হিঙের লুচি আর কুমড়ো আলুর তরকারি, তাহলে পুজোর সকাল একদম সম্পূর্ণ হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমরা তাই বানাতে চলেছি, নরম তুলতুলে হিঙের লুচি, তার সঙ্গে গরম গরম কুমড়ো আলুর তরকারি। চলো দেখে নেওয়া যাক এর জন্য আমাদের কি কি লাগছে। আজকের রেসিপিটা একদম সহজ, তো চটপট চলো আমরা বানিয়ে ফেলি। প্রথমে আমরা একটা কড়াইতে নিয়ে নেব জিরে আর মৌরি, ওইগুলোকে হালকা আঁচে শুকনো করে ভেজে নেব। এতে এদের স্মেলটা সুন্দর করে বেরিয়ে আসবে। আর তার সাথে আমরা এক চিমটে নুনও অ্যাড করে দেবো, এতে পিষতে সুবিধা হবে আর স্বাদটাও আরও বেরিয়ে আসবে। এখন এই মশলাটা আমরা একটা হামানদিস্তায় নিয়ে আধ ভাঙা করে নেব। এটা মনে রাখতে হবে, একদম গুঁড়ো গুঁড়ো করলে হবে না, আমরা আধ ভাঙা চাই কিন্তু। তো পুরো গুঁড়োও কিন্তু আমরা করছি না। তো তারপরে আমরা এটাকে একটা ছোট বাটিতে নিয়ে রেখে দেবো। এবার চলো, এবার হচ্ছে লুচির ডো বানিয়ে নেওয়ার পালা। এবার আমরা বানিয়ে নেব লুচির ডোটা। তার জন্য প্রথমে একটা বড় বাটিতে নেব ময়দা, তাতে দিয়ে দেবো এক চিমটে নুন আর একটু চিনি। তারপর তাতে দিয়ে দেবো একটু কুকিং অয়েল, এতে লুচিটা সুন্দরভাবে ময়ম হয়ে যাবে। এবার দিয়ে দেবো আগে থেকে আধ ভাঙা করে রাখা জিরে আর মৌরি, এগুলো লুচির মধ্যে অন্যরকম দেখবে একটা টেস্ট নিয়ে আসবে। আর বুঝতেই পারছো আজকে আমরা বানাচ্ছি হিঙের লুচি, তো আজকের আসল নায়ক হচ্ছে হিং। তো আমরা আগে থেকে হিঙ্গোলা জল যেটা আমরা করে রেখেছিলাম, তো 5 থেকে 6 চামচ হিঙ্গোলা জল দিয়ে দেবো এই ডোয়ের মধ্যে। এবার আমরা অল্প অল্প করে জল দিয়ে ডোটা মাখাতে শুরু করব। ডোটা যেন বেশি নরম না হয়ে যায়, তো আমাদের সেটা মনে রাখতে হবে। তো অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো। ডোটা তৈরি হয়ে গেলে ওটাকে আমরা সাইডে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো, এতে ডোটা সুন্দর করে সেট হয়ে যাবে। ডোটা যতক্ষণ সেট হচ্ছে ততক্ষণে আমরা বানিয়ে নেব কুমড়ো আলুর তরকারিটা। দুর্গাপুজোর সকালে বুঝতেই পারছো এটা খেতে লাগে দারুণ। তো প্রথমেই আমরা একটা মিক্সিতে নিয়ে নেব কাঁচা লঙ্কা আর টমেটো, তো এইটার একটা সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব, দেখতেই পাচ্ছ। এবার আমরা একটা কড়াইতে অল্প তেল নিয়ে ওটাকে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা আলু আর কুমড়োর টুকরোগুলোকে আমরা এতে দিয়ে দেবো। এবার আমরা এতে স্বাদ মতো নুন আর এক চিমটে হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো। আমরা কিন্তু আলু আর কুমড়োগুলোকে হালকা করে ভেজে নেব, একদম যেন বেশি লালচে না হয়ে যায়। আর যখন দেখবে কুমড়ো আর আলুর গায়ের রঙটা হালকা হালকা লাল হয়ে গিয়েছে, তো তখনই বুঝবে মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তো তখন আমরা গ্যাসের আঁচটাকে বন্ধ করে এগুলোকে একটা বাটিতে নিয়ে পাশে রেখে দেবো। এবার আমরা ওই কড়াইতেই নিয়ে নেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর ওটাকে হালকা করে নেড়ে নেব। এবার যখন দেখবে 5 ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে, তাতে আমরা 5 থেকে 6 চামচ হিং গোলানো জল অ্যাড করে দেবো। দেখবে সুন্দর একটা হিঙের গন্ধ চলে আসছে। তো এরপরে আমরা এতে অ্যাড করে দেবো অল্প পরিমাণ আদা বাটা, এটাকেও আমরা হালকা করে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
এবার আমরা এতে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা আর টমেটো সেই পেস্টটা, যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছিলাম। আর আঁচটা কমিয়ে ধীরে ধীরে নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দর একটা হালকা ভাজা ভাজা ব্যাপার চলে আসছে। আর আমাদের ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না চলে যায়। আঁচটা আমাদের এখানে কমিয়ে রাখতে হবে। এবার মোটামুটি যখন মশলার বেসটা হালকা করে ভাজা হয়ে যাবে, তাতে এবার আমরা গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো একে একে। তো প্রথমে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর লাল লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তাতে আমরা স্বাদ মতো অ্যাড করে দেবো নুন। তারপরে সব কিছুকেই আবার হালকা করে একটু নাড়িয়ে নেব। মশলাটা সুন্দর করে ভাজা হয়ে গেলে দেখতে পাবে দারুণ একটা রং চলে এসেছে। এবার তাতে আমরা দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর কুমড়ো, যেটাকে আমরা আগে থেকে হালকা করে ভেজে রেখেছিলাম। এর সঙ্গে আমরা দিয়ে দেবো এক মুঠো মটরশুঁটি। এতে স্বাদ আসবে আর সুন্দর একটা মিষ্টি, সুন্দর একটা ফ্লেভার আসবে, দেখবে বেশ ভালো লাগবে। আর সব কিছুকে নিয়ে এবার ভালো করে আমরা মিশিয়ে নেব, যাতে সুন্দর করে মশলাটা আলু কুমড়ো মটরশুঁটিতে সুন্দর করে যেন লেগে যায়। এবার আমরা মাঝে মাঝে অল্প অল্প করে জল অ্যাড করতে থাকবো আর দেখতে থাকবো আলুটা আর কুমড়োটা যেন সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। যখন দেখবে আলু আর কুমড়োগুলো হালকা করে সেদ্ধ হয়ে এসছে, তখন আমরা এতে আবার অ্যাড করে দেবো স্বাদ মতো নুন আর চিনি, আর তার সাথে দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, দু রকমের মশলা। এতে দেখবে সুন্দর একটা ফ্লেভার আসবে আর সুন্দর একটা স্মেল আসবে তরকারিতে। এটা হতে হতে আমরা এবার দেখে নেব লুচির ডোটা। দেখতেই পাচ্ছ সুন্দর এটা সেট হয়ে গিয়েছে, একদম ফ্লাফি হয়ে এসছে। তো এবার আমরা লুচির জন্য ছোট ছোট করে লিচি কেটে নেব ডো থেকে। এই দেখো, দেখতেই পাচ্ছ আমাদের কুমড়ো আলুর তরকারি কিন্তু একদম রেডি। সুন্দর একটা লালচে হলুদ রং চলে এসেছে, আলু আর কুমড়োগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে যেরকমটা আমরা চাইছিলাম, আর এর সঙ্গে সুন্দর একটা হিঙের গন্ধ আসছে। তো পুজোর সকালটা একদম সেট। চলো এইটাকে আমরা সাইডে রেখে দিই। এবার হচ্ছে লুচিগুলো ভেজে নেওয়ার পালা। তো আমরা এক একে করে লুচিগুলো বেলে নিই আর চলো ভেজে নিই। এবার আমরা একটা কড়াইতে ভালো করে তেল গরম করে নেব। যখন দেখবে সুন্দর ধোঁয়া উঠছে, আমাদের আজকের রেসিপি হিঙের লুচি আর কুমড়ো আলুর তরকারি কিন্তু রেডি। এবার প্লেটে নিয়ে খাওয়া শুরু করলেই কিন্তু পুজোর সকালটা জমে যাবে। তো বুঝতেই পারছো তোমরা, দুর্গাপুজো কিন্তু এবার চলে এসেছে। সবার সঙ্গে তোমরা ভালোভাবে পুজো কাটিও, পরিবার বন্ধু নিজেদের প্রিয় মানুষদের সঙ্গে পুজো দেখো। আমাদেরকে জানিও তোমরা কেমন মজা করছো, আর এই রেসিপিটাও কিন্তু বানিয়ে দেখো কেমন লাগছে। আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ করে নিও, আর লাইক করে কমেন্ট একটা করে দিও, আমাদের খুব ভালো লাগবে। আর পাশের এই বেল আইকনটাও প্রেস করে দিও, না হলে কিন্তু আমরা আবার চুপি চুপি রান্না করে নেব, তোমরা কেউ টেরও পাবে না। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাদের একটা ট্রাভেল ব্লগিং চ্যানেলও আছে, সফরনামা সার্কাস কে সঙ্গ। ওই চ্যানেলের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। তো তোমরা ইচ্ছে থাকলে ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও। এই বছর আমাদের প্ল্যান আছে কলকাতার পুরনো দুর্গাপুজো বা যে ফেমাস যে দুর্গাপুজো আছে ওইগুলোকে কভার করা। তো দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে।
আর তাতে আমরা মাঝে মাঝে উইকেন্ডে বা সামথিং আমরা ভিডিওস দিতে থাকি। লাস্ট আমাদের মাইসোর ভ্লগটা তোমরা দেখতে পারো। ভ্লগে আমরা সুন্দর রেসপন্স পেয়েছি আমাদের দর্শকদের থেকে, তো তোমরা নিশ্চয়ই একবার চেক আউট করো আমাদের ওই চ্যানেলটাও। চলো আবার দেখা হচ্ছে জিভে জল আনা একটা রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।